আমরা এসেছি অরণ্য জঙ্গলের ভিতরে। এই যে বৌমার আমি অভি, এই যে এখন ওরা রিল বানাতে ব্যস্ত। দেখো জঙ্গলের মধ্যে সে ওদের শান্তি নেই। আর এই যে টাকি আছে একটা, টাকি, এই যে শাক তুলবো। জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি শাক তুলতে। আর অভিকে দিয়েছি ক্যামেরা করতে, বললাম ক্যামেরা করে দিতে। দেখো 7বার আঙুল ঢুকিয়েছে। আর এই যে টাকিটা দেখো, বৌমার মেয়ে, ও কিন্তু আমাদের সঙ্গে মানে শাক তোলাতে ব্যস্ত। সারা মাঠ দৌড়ে বেড়াচ্ছি, শাক পাচ্ছি না, কিন্তু শাক সামনে প্রচুর ছিল। আমি এর আগে একদিন এসেছিলাম, কচু শাক তুলে নিয়েছিলাম। কচু শাকগুলো খেতে ভীষণ ভালো, তো সেই কারণে আজকে আবার এসেছে। আর অভি দেখো কী নড়ানো নড়েছে, ও শুধু পিহুকে দেখিয়েছি, মানে আমাদের নাতনিটাকে। আর আমি আর বৌমা দেখো কত দূরে আছে। এই দেখো পাতা ছিঁড়ে আবার দেখাচ্ছে, কিসের পাতা কী বলবো। ও আমাদের ভিডিও করছিল না খেলা করছিল ভগবান জানে। তো যাই হোক, চলো, ভাবছি আজকে শাক রান্না করবো আর মাছ রান্না করবো, আর ছোট্ট একটা ভিডিও দেবো। দেখো কত দূর চলে গেছে, আমরা মানে শাক তুলছি না খেলা করছি। বাড়িতে এসে শাক তুলে নিয়ে এসে তারপর ফুল তুলে নিয়ে আসলাম বৌমাদের বাড়ি থেকে। তারপরে দেখো এখানে বসে গেছে মাছ কাটতে। আর মাছগুলো দেখাচ্ছে হচ্ছে কী মাছ যেন আমি চিনি না। আর গুঁড়ো মাছ নিয়ে এসছে সাথে, ছোটো ছোটো গুঁড়ো মাছ দেখলে ভীষণ রাগ হয়, সেইটা দেখাচ্ছিলাম আর কি। তো যাই হোক, খেতে ভালো লাগে, কাটতে বিরক্ত লাগে, রান্না করতেও ভালো লাগে আমার, কিন্তু কাটতে ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, রান্না করতে হবেই, কিছু করার নেই। তো তারপরে দেখো এই দিকটা কী বৃষ্টি, আর মানে কি বলবো, এদিকে রান্না করছি আর এদিকে ভাবছি। তো তারপরে আর শেয়ার করিনি দুপুরকার খাওয়া দাওয়াটা, বেশিরভাগই শেয়ার করি। আমি এদিকে রাতের জন্য রুটি বানাচ্ছি, আর এদিকে রিজবি বসে আছে খাবে বলে। তো যাই হোক, চলো ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইদিকে দেখো রিজবি খাচ্ছে, আমার হাতে একটু তাত লাগলো, রুটির ফোসা পড়ে গেল। তো এই যে গরম রুটি। যাই হোক, সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।